দাবিতে সংকুচিত শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবাসন ব্যয় শ্রমিক ফেরনের দাবিতে আজকের এই মানববন্ধন, আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাইরের সাধারণ সদস্যবৃন্দ এবং আমার সামনে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। ইতিমধ্যে আপনাদের সামনে প্রেস নোট আকারে আমরা আমাদের বক্তব্যটি দিয়েছি। আপনারা যদি মনে করেন আমি এই বক্তব্যটি আপনাদের সামনে আবার পড়তে চাই, যদি মনে করেন যে আপনারা এটি পেয়েছেন, এটি পড়ার দরকার নাই, বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধু, ধন্যবাদ। আমি বলতে চাই, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই জনশক্তি রপ্তানি সেক্টর। বাংলাদেশের চরম দুর্দিনে যেই সেক্টরের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকাটা সচল রয়েছে, আমাদের প্রেরিত শ্রমিকদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও চলমান। সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর, জনশক্তি সেক্টরকে চলমান রাখা, সচল রাখা, মালয়েশিয়া সহ ইউএই এবং বিশ্বের অন্যান্য দেশ যেগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে সেগুলো দ্রুত খোলার পদক্ষেপ গ্রহণ করা। যে সমস্ত বাজার সংকুচিত রয়েছে, বিশেষ করে ওমান, কুয়েত সহ অন্যান্য দেশ, সেখানে শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবাসন ব্যয় যাতে আমাদের শ্রমিক যেতে পারে সেটি নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইউএইর মার্কেট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। বাহরাইনের দীর্ঘদিন যাবৎ শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে এবং গত 31শে মে থেকে মালয়েশিয়ার শ্রমিক বাজারও বন্ধ রয়েছে। বাংলাদেশ থেকে সাধারণত সৌদি আরব এবং ইউএই এবং মালয়েশিয়া এই তিনটি দেশে অধিক শ্রমিক আমরা রপ্তানি করে থাকি। মালয়েশিয়াতে বিগত 22 মাসে প্রায় 5 লক্ষ শ্রমিক এই দেশের জনশক্তি রপ্তানিকাররা প্রেরণ করেছিল, যারা অধিক বেতনে এবং সুন্দর পরিবেশে কাজ করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আজকে 5 জুলাই বিপ্লবের পর যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের সরকার। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু বিগত 8 মাসে সরকার এখন পর্যন্ত আমাদের বন্ধ শ্রমবাজারগুলো খোলা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এর মধ্যে বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। আমরা দেখেছি বাইরের সদস্য নামধারী ফ্যাসিস্ট সরকারের কিছু অনুসারী এই দেশের শ্রমবাজার বন্ধ করার জন্য, এই দেশ থেকে যাতে শ্রমিক বিদেশে রপ্তানি না হয়, এই দেশের অর্থনীতির চাকা যাতে বন্ধ হয়, সেই চক্রান্তে লিপ্ত। তারা মন্ত্রণালয়ে এসে বাইরের সদস্য নাম দিয়ে স্মারকলিপি দিয়ে বিদেশে শ্রমিক রপ্তানি বন্ধ করতে চায়। আজকে আমাদের উদ্দেশ্য একটাই, এখানে আসার উদ্দেশ্য একটাই, আমরা আমাদের সরকার তথা আমাদের মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের যোগ্য উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সকলকে একটা মেসেজ দিতে চাই, আমরা এই সরকারের সাথে আছি, এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আছি। ইউনূস সরকার যখন দেশের অর্থনীতি সহ সমস্ত আর্থসামাজিক উন্নয়নে ব্যস্ত, যখন সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে, তখন এই বাইরায় কিছু কুচক্রী মহল বাইরাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশের সমস্ত শ্রমবাজারের দিকে তাদের কালো দৃষ্টি পড়েছে। তারা এই শ্রমবাজার বন্ধ করতে চায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, এই যখন মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা শুরু হতে যায়, তখনই কিছু কুচক্রী মহল অপতৎপরতা শুরু করে যাতে এই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত না হয়। আপনারা দেখেছেন
অনেক কুচক্রী মহল তারা সরকারকে মন্ত্রণালয়ে এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে। আমি বলতে চাই সেই কুচক্রী মহল যে তোমার নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না। আমরা 16 বছর রাজপথে থেকে আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সুতরাং তোমাদের এই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমরা রাজপথে ভ্যানগার্ড হয়ে পাহারা দিব। ডক্টর আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে চাই, আপনি যেভাবে মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য বাজার খোলার জন্য তৎপরতা শুরু করেছেন, আমরা আপনাকে অভয় দিয়ে বলতে চাই, বাইরের হাজার হাজার এই ব্যবসায়ী আপনার সাথে আছে, আপনাকে পাহারা দিবে। আপনি পিছপা হবেন না। বাংলাদেশের অর্থনীতির চাকা পুনরুদ্ধার করার জন্য, গতিশীল করার জন্য আপনি এগিয়ে যান। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন জনশক্তি রপ্তানি খাত বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ খাত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অলমোস্ট সব কান্ট্রিতেই জনশক্তি রপ্তানি বন্ধ আছে। এই অবস্থায় লক্ষ লক্ষ আমাদের সহকর্মী এবং তাদের অফিসের স্টাফদের চাকরি আজ হুমকির মুখে। আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা জানেন আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমরা ব্যবসা করি, কিন্তু নীতি নির্ধারণটা সরকার টু সরকার হয়ে থাকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে থাকে। MOU বলেন অথবা কন্ট্রাক্ট বলেন, সেটা একটা সরকারের সাথে একটা সরকার করে থাকেন। আমরা আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার সহ সচিববৃন্দ, ডিজি মহোদয় সহ যারা আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কিভাবে এই সেক্টরকে বাঁচানো যায়, কিভাবে এই বাজার আরও সম্প্রসারিত করা যায়, এই বাজারে কিভাবে আমরা কাজ করতে পারি, অধিক হারে জনশক্তি প্রেরণ করতে পারি, সেই দিকে ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি চাই না। আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন, সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন, কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং কম অভিবাসন ব্যয়ে, কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে, সেই পদ্ধতি অবলম্বন করে সরকার আমাদের একটা পথ নির্দেশ দিয়ে দিবেন। আমরা সেই পথে নীতি এবং সকল নিয়ম নীতি মেনে জনশক্তি প্রেরণ করব। আপনারা জানেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ। সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে, কুয়েত বন্ধ হয়ে আছে, কাতার বন্ধ হয়ে আছে, দুবাই UAE বন্ধ হয়ে আছে, ইরাক, লেবানন, বাহরাইন, ওমান সকল দেশ বন্ধ হয়ে আছে। এই দেশগুলি যদি ওপেন করা না যায়, এই 155 দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ, শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। তারপরে সৌদি আরবে যা কাজ হচ্ছে, সেখানে ম্যান পাওয়ারের জটিলতা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এক এক দিন এক এক রকম নীতি, এক এক রকম নিয়ম আরোপ করে কিভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায়, সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক, যেটা পার্মানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়।